এই ভিডিওতে আমরা শিখব ত্রিভুজের সংখ্যা নির্ণয়। তাহলে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে হলে সাপোজ আমরা একটা ত্রিভুজ ধরে নেই যে এরকম। এই ত্রিভুজের মাঝে এখানে কত প্রথমে আমরা ক্রমিক নং দেবো যে 1 2। তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা বের করতে হলে আমাদেরকে করতে হবে 1 + 2 = 3। যদি এখানে একটা পার্টিশন দেওয়া থাকে তাহলে যেহেতু একটা পার্টিশনের কারণে দুইটি ভাগে ভাগ হয়েছে, এর কারণে 2 দ্বারা গুণ করলে 6, এখানে 6টি ত্রিভুজ। যদি এমন কোনো ত্রিভুজ থাকে যে এরকম, তাহলে আমরা ক্রমিক নং দেব 1 2 3। তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা হবে 1 + 2 + 3 = 6। আর যদি এখানে একটা পার্টিশন দেওয়া থাকে তাহলে 2 ভাগে ভাগ হয়। 2 ভাগে ভাগ হওয়ার কারণে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে আমাদের ত্রিভুজ সংখ্যা বের হয় 6×12। আর যদি এখানে আরও একটা পার্টিশন দেওয়া থাকে তাহলে এই 6কে 3 দ্বারা গুণ করলে 18, অর্থাৎ 18টি ত্রিভুজ। এবার যতটা পার্টিশন দেওয়া থাকবে তত দিয়ে গুণ দিতে হবে। এবার আমরা এখানে যদি ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, প্রত্যেকটা পার্টিশনকে নাম্বারিং করতে হবে। যেমন এটা 1 2 3 4। তাহলে এই নাম্বারিংগুলোকে আমরা এদিকে আলাদাভাবে যদি লিখি তাহলে প্রথমে 1 লিখতে হবে। তারপরে যদি সংখ্যা লিখতে যাই তাহলে সেখানে 2 যোগ করতে হবে, এই 2 যোগ করতে হবে একের সাথে। তাহলে একের সাথে যদি 2 যোগ করি তাহলে আমাদের হয় 3। তারপর আবার পরেরটাতে আবার 3-র সাথে এই 3 যোগ করতে হবে, তাহলে 3 যোগ করলে হয় 6। তারপর যদি আমি এই পরের সংখ্যাটা বের করতে যাই তাহলে এই 6-এর সাথে 4 যোগ করতে হবে, 4 যোগ করলে আমাদের হয় 10। এখানে আবার আমাদেরকে একটা কাজ করতে হবে যে নিচের সংখ্যাটাকে বাদ দিয়ে প্রত্যেকটা একটা সংখ্যা বাদ দেবো, তার উপরের সংখ্যাটা নেব, নিচের সংখ্যা বাদ দেবো, উপরের সংখ্যাটা নেব। তাহলে সেক্ষেত্রে 10 যদি আমি বাদ দিই তাহলে 6 নিতে হবে আমাদেরকে, 6। আবার তারপর 3 যদি বাদ দিই তাহলে 1 নিতে হবে। তাহলে এই সম্পূর্ণটাকে যোগ করলে এখানে যদি আমরা যোগ করি তাহলে হয় এখানে 20 প্লাস এখানে যোগ করলে হয় 7। তাহলে মোট ত্রিভুজ সংখ্যা হলো 27। এই ত্রিভুজটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় এখানে 5টা পার্টিশন আছে। তাহলে 1 2 3 4 5। এই 5টা পার্টিশনের ক্ষেত্রে আমরা যদি অ্যারো চিহ্ন দিয়ে দেখি, এখানে প্রথমটা 1, তারপরে 1-এর সাথে 2 যোগ করলে তাহলে হয় 3, তারপর 3-র সঙ্গে 3 যোগ করলে তাহলে আমাদের হয় 6। আর 6-এর সঙ্গে আমরা যদি 4 যোগ করি তাহলে 10 হয়। 10-এর সঙ্গে আমরা 4 যোগ করলে 5 যোগ করলে 15। তাহলে আমরা যদি প্রত্যেকটা নিচের সংখ্যাটাকে বাদ দিয়ে উপরের সংখ্যাটাকে যদি নেই তাহলে কি হয়, 15 যদি আমরা বাদ দিই তাহলে 10 নিতে হবে। আবার 6 যদি বাদ দিই তাহলে আমরা 3 নেব। তাই এখানে যদি আমরা সর্বমোট যোগ করি তাহলে কি হয় 35 এবং 10 + 3 যদি হয় তাহলে 13। তাহলে মোট ত্রিভুজ সংখ্যা দাঁড়ায় 48, অর্থাৎ 48টি। তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি 4টি পার্টিশন থাকলে আমাদের ত্রিভুজ সংখ্যা হয় 27টি। তারপর যদি 5টি পার্টিশন থাকে তাহলে আমাদের ত্রিভুজ সংখ্যা হয় 48টি। আর যদি 3টি থাকে পার্টিশন তাহলে আমাদের ত্রিভুজ সংখ্যা হয় 13টি। যদি পরীক্ষায় এইরকম কোনো ক্ষেত্র দেওয়া থাকে সেখান থেকে যদি ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে প্রথমে আমাদের করতে হবে প্রত্যেকটা ক্ষুদ্র ত্রিভুজকে নাম্বারিং করতে হবে। তাহলে নাম্বারিং করলে এটা 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে 8টা ত্রিভুজ আছে, ক্ষুদ্র ত্রিভুজ আছে 8টা। তাহলে 8 আমরা লিখবো, সরাসরি 2 দ্বারা গুণ দেবো, 2 দ্বারা গুণ দিলে 16। এটাই হবে এখানকার ত্রিভুজ সংখ্যা। তো এরকম যদি আরেকটা যদি আমরা দেখি
এখানে যদি আমরা ত্রিভুজ সংখ্যা বের করতে যাই তাহলে এখানে ক্ষুদ্র ত্রিভুজ আছে 2, 3, 4, 4টি ক্ষুদ্র ত্রিভুজ আছে। এই 4টি ক্ষুদ্র ত্রিভুজকে আমরা যদি 2 দ্বারা গুণ দেই তাহলে আমাদের ত্রিভুজ সংখ্যা আসে। তার এভাবে এইরকম কোনো ক্ষেত্র থাকলে আমরা এইভাবে প্রথমে ক্ষুদ্র ত্রিভুজ সংখ্যা বের করব, তারপর তাকে 2 দ্বারা গুণ দেবো, গুণ দিলে আমাদের ত্রিভুজ সংখ্যা নির্ণয় করা যাবে। আর এরকম যদি কোনো দেওয়া থাকে, এরকম কোনো ক্ষেত্র দেওয়া থাকে তাহলে আমাদেরকে এভাবে নির্ণয় করতে হবে। আর যদি এরকম কোনো চিত্র দেওয়া থাকে তাহলে আমাদেরকে প্রথমে নাম্বারিং করতে হবে, তারপর পার্টিশন দ্বারা গুণ দিলে আমাদের ত্রিভুজ সংখ্যা বের করতে পারবো।